সো হ্যালো গাইস, মাই নেম ইজ মনুজ্জামান। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং বিজনেস অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়। তো দেখুন আমি কীভাবে আজকে একটি আমার ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেট আপ করি, কীভাবে ওনার অ্যাকাউন্টটা আমি এখান থেকে কন্ট্রোল নিয়ে সব কিছু সেট আপ করার পর ওনাকে অ্যাক্সেস দেই। তো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো দেখেন আমি কীভাবে কাজগুলো করতেছি। প্রথমে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা পেজও থাকতে হবে। তো এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটা পেজ রয়েছে, এই যে পেজটা মিতু টেক প্রো। তো আমাদের অ্যাকাউন্টের মধ্য থেকে এই যে অ্যাকাউন্টের বাম সাইডে ম্যানেজারে প্রবেশ করব। আপনাদের ওইখানে তো ওয়াইফাই না? তো এইখান থেকে আমরা অল টুলস থেকে বিজনেস সেটিং, আচ্ছা বাদ দেন ওগুলো কথা। এই যে এইখানে আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটের মধ্যে আসলাম। এখানে এসে আমরা ড্রপ ডাউন অ্যারোটা থাকবে। তো এই জায়গায় দেখুন, এই জায়গায় যে আমাদের এই ড্রপ ডাউন অ্যারোটা থাকবে, এইটা আমাদের মেটা বিজনেস সুইট। তো এখানে এই ড্রপ ডাউন অ্যারোটাতে আমরা চাপবো। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই পেজটা এই জায়গায় রয়েছে। তো এখানে যেহেতু একটা পেজ একটাই দেখাচ্ছে, এখানে আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই জায়গায় চাপবো। চাপার পর এইখানে আমাদের যে পেজের নামটা থাকবে, তো আমরা ওই পেজটাই এইখানে পেজের নাম অনুযায়ী যেহেতু আমরা খুলতেছি, সেহেতু আমরা পেজের নাম অনুযায়ী অ্যাকাউন্টটা খুলবো। মানে আমাদের হ্যালো, আপনি শুনতেছেন? তো আমাদের বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজারটা থাকবে, তো সেটার নামটা আমরা আমাদের পেজের নাম অনুযায়ী দেবো। তাহলে আমাদের একাধিক যদি কাল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, কারণ আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে দুইটা বিজনেস ম্যানেজার খুলতে পারি। তো এখানে আমি ওই নামটাই পেস্ট করে দেব। এখানে আমাদের নাম থাকবে, তো নামটা আমাদের যে অরিজিনাল নাম আমরা সেই নামটা দেব, SANJIDA সঞ্জিদা আক্তার মিতু AKTER। আচ্ছা দিচ্ছি, এখানে একটু শেয়ার করা ল্যাপটপ, তো ওই দিক থেকে একটু তো আমাদের এটা হচ্ছে আমাদের বিজনেস যে ইমেল। তো এইখানে আমাদের বিজনেস ইমেলগুলো ইউজ করলে অনেক ভালো হয়। তো বিজনেস ইমেল যেহেতু সবার থাকে না, সেহেতু আমরা এখান থেকে আমাদের যে জিমেলটা লগ ইন আছে ওই জিমেলটা এখানে বসিয়ে দেব। তো আমরা জিমেলটা এই জায়গা থেকে কপি করে নেব, নিয়ে এইখানে বসাবো। জিমেলটা বসাই দিলাম। এখন আমাদের কাজ হলো ক্রিয়েট অপশনে চাপবো। ক্রিয়েট অপশানে চাপার পর আমরা এখানে আর কিছু করবো না, ইনবক্সের মধ্যে যাব। এইখানে আমরা একটু রিফ্রেশ মারব। এই যে আসছে, এইখানে এই জিমেলটা আমাদের থাকবে। আমি আরেকবার ব্যাক দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অনেক সময় হয়তো একটু টাইম নেয়। তো এখানে ফেসবুকে যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এইখানে আসার পর আমরা এই কনফার্ম বাটনে চাপ দেবো। তো এখান থেকে আমাদের ডিরেক্টলি আমাদের মেটা বিজনেস সুইট ম্যানেজারের মধ্যে নিয়ে যাবে। তো বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা এখন প্রবেশ করব। তো আমাদের এটা থাকবে যে আমরা জিমেলের মাধ্যমে কনফার্ম করে বিজনেস ম্যানেজারের মধ্যে প্রবেশ করব। নেট স্লোর কারণে একটু, যেহেতু এটা ইনটেক্স দিয়ে শেয়ার করা। তো এটা হলো আমার বিজনেস ম্যানেজারের একটি বিজনেস ম্যানেজার মোটামুটি খোলা কমপ্লিট। তো এইখানে আসলে আমাদের পিপল, যে এখানে সঞ্জিদা আক্তার মিতু ফুল কন্ট্রোলে আছে, আমরা যে নামটা দিয়েছিলাম। এবং যদি কাল এখান থেকে আমরা কাউকে ইনভিটেশন করতে চাই, একটু মিনিমাইজ করে নেই, তাহলে এখানে ইনভিটেশন অপশানে চাপ দেবো এবং এখান থেকে আমরা ইনভাইট কাউকে করে নেব। আমরা যদি নতুন কাউকে পেজের অ্যাক্সেস দিতে চাই,
তুলে এই জায়গা থেকে অ্যাক্সেস দেবো। এখানে আমরা নতুন তার ইমেলটা নেব, বসিয়ে দেবো এবং এখান থেকে টেম্পোরারি দেবো, কতক্ষণ সময়ের জন্য এটা সিলেক্ট করে দেবো। দিয়ে এখান থেকে আমাদের যে কোনো ক্লায়েন্ট, অনেক সময় ক্লায়েন্টরা আমাদের এভাবে দেবে, আমরা ক্লায়েন্টকে ইমেলটা পাঠিয়ে দেবো এবং ওনারাও ইমেলটা বসে আমাদেরকে অ্যাক্সেস দেবে। তো এখান থেকে অ্যাক্সেস দেখলাম। তো আমাদের প্রথম কাজ থাকবে আমরা আমাদের ইনফরমেশনগুলো কমপ্লিট করব। তো ইনফরমেশনগুলো কমপ্লিট করার জন্য আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী সঠিক যে তথ্যগুলো সেগুলো দেবেন। তো বিজনেস ডিটেলস, তো এখানে আমরা এডিট চাপ দেব, ধর এখানে বিজনেস নাম, তো আমাদের যে পেজটা থাকবে আমরা ওই পেজ অনুযায়ী আমাদের বিজনেস নাম দেব। তো আমাদের বিজনেস নামটা হলো মিতু টেক প্রো, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট এগুলো আমাদের লাগবে না। আমাদের টাউন হলো, সো টাউন হলো কি কালাইনগর, কালাইনগর, কান্ট্রি বাংলাদেশ। পোস্ট কোড, আমাদের পোস্ট কোড হলো, আমার ক্লায়েন্টের পোস্ট কোড হলো 3413। বিজনেস ফোন নাম্বার, তো আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যেটা দিয়ে আপনাদের পেজের মধ্যে খোলা থাকবে ওই নাম্বারটাই এখানে বসিয়ে দেবেন। জিরো 18871362521। তো এখানে আমাদের যদি কাল বিজনেস কোনো ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট দেবো, না থাকলে আমাদের ওয়েবসাইট দেওয়া লাগবে না। ট্যাক্স আইডি, তো আমরা দেখি এখানে তো আমাদের বিজনেস ওয়েবসাইট নেই। স্ট্রিট অ্যাড্রেস আমরা দিলাম, আমরা একটা বসিয়ে দিলাম। তো বিজনেস ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, তো আমরা এখানে ট্যাক্স আইডি ইন, তো এটা ইনফরমেশন আপাতত বিজনেস ওয়েবসাইট লাগবে। তো যাদের পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তারা পোর্টফোলিও ওয়েবসাইট দিতে পারবে, অথবা কারো যদি কাল পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া লাগবে। ট্যাক্স আইডি উইল বি ইউজড টু পটেনশিয়াল ম্যাচিং বিজনেস রেকর্ডস। তো আমাদের যেহেতু এখানে বিজনেস ওয়েবসাইট এখন মূলত অ্যাক্টিভ নাই, তো সেহেতু এটা আমরা দিলাম না, এটা আমাদের ক্লোজ থাকলো। এবার আমাদের লিগ্যাল বিজনেস নেম, আপনার তো পোর্টফোলিও ওয়েবসাইট বলতে কোনো ওয়েবসাইট নাই না? ইউটিউব চ্যানেল কি আছে? আচ্ছা, চ্যানেলও তো নাই, না থাকলে তো এটা ইনফরমেশনটা পূরণ হচ্ছে না। আমার পোর্টফোলিও ওয়েবসাইট থাকার কারণে ওটা দিয়ে আমি কমপ্লিট করছিলাম, আর পরবর্তীতে ওয়েবসাইট হলে হয়ে যায়। সো আনভেরিফাইড, এখানে আমাদের সবগুলোই কমপ্লিট করলে এই লেখাটা ভেরিফাইড আসবে। তো আমরা যদি যেভাবে দেখালাম ওইভাবে আমাদের সবগুলোই পূরণ করতে হবে, ওয়েবসাইট না থাকার কারণে হচ্ছে না, তো সমস্যা নাই, পরবর্তীতে এটা এডিট করে এটা করা যাবে সবসময়ের জন্য। তো আমাদের মেন যে টার্গেটটা থাকবে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1এই থাকলো, হিস্টোরি, তো আমাদের প্রাইমারি বিজনেস লোকেশন এটা আমাদের লাগতেছে না। আমাদের মেন হলো এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা, যে আমাদের অ্যাকাউন্টের মধ্যে যদি কেউ প্রবেশ করে প্রত্যেকের ক্ষেত্রে এখানে আমরা এভরিওয়ান দেব, প্রত্যেকের ক্ষেত্রে এখানে এভরিওয়ানটা আমাদের বাধ্যতামূলক দেওয়াই লাগবে, যাতে প্রত্যেকের ক্ষেত্রে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা পাই। ইনফরমেশন, বাকি ইনফরমেশনগুলো এখন এখানে ঠিক আছে, নেম সঞ্জিতা আক্তার মিতু, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বিজনেস নোটিফিকেশন অন ফেসবুক সব কিছু আমাদের ঠিক আছে। তো এখানে কমপ্লিট, তো এখানে পূর্বের কাজটা যদি আমরা কমপ্লিট করতাম তো সবগুলোই কমপ্লিট হইতো, তো এখানে এভাবে করে নিতে হবে। এবার আমাদের সব থেকে যে মেন কাজ সেটা হলো যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা।
তো এখানে পেজের বিষয়টা আমি আপনাদের দেখাই। অ্যাকাউন্টসের মধ্যে এসে পেজ, বিজনেস গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করা লাগবে। তো পেজের মধ্যে আমরা এখানে পেজ অ্যাড করার জন্য প্রথমে এখানে অ্যাড চাপ দেবো, অ্যাড অ্যাকাউন্টে। তারপর এখানে যদি আমাদের নতুন করে পেজ ক্রিয়েট করি তাহলে ক্রিয়েট নিউ পেজ, আর না হলে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ। তো আমাদের পূর্বের থেকে পেজ খোলা থাকলে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজের মধ্যে চাপ দেব। তো আমাদের যেহেতু পেজ আমরা পূর্বেরটাই দেব, তো এই পেজটা আবার হয়তোবা অ্যাড হয়েই থাকে। এই পেজটার লিঙ্কটা এখানে এনে কপি করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে নাম আসবে, আমরা এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট দেব। নেক্সট এখানে আই এগ্রি চাপ দেব, দেওয়ার পর এখানে অ্যাড পেজ দেব। কিছুক্ষণ ওয়েট করি। ডান, আমাদের পেজটা অ্যাড হয়ে গেছে। তো এই যে আমাদের মেন থাকবে যেগুলোর মধ্যে আমাদের পেজ অ্যাড হওয়ার সাথে সাথে এই জায়গাটার মধ্যে আমাদের এই অ্যাকাউন্টটা দেখাবে, এই অ্যাকাউন্টটা দেখাবে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই আইডি অ্যাকাউন্টটা। আর এইখানে রিকোয়েস্টিং ফেল, এটা লেখা দেখাচ্ছে কারণ আমাদের এই পেজটার আন্ডারে এই অ্যাকাউন্টটা, এই জন্য এটা পরবর্তীতে এমনিতে অ্যাপ্রুভড দেখাবে কিছুক্ষণ পর। এরপর আমরা যাবো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে এই যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করব, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের পুরো বিজনেস ম্যানেজারটা কন্ট্রোল করতে পারবো। আবার এই জায়গা থেকে আলাদা আলাদা অ্যাকাউন্টও জয়েন করতে পারবো। এখানে আমরা প্লাস এখানে চাপ দেবো, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। যদি কাল পূর্বের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই জায়গা থেকে অ্যাড করবো, আর নয়তো বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপবো। তো আমাদের যেহেতু পূর্বের খোলা নাই, তাহলে এখানে নিউ অ্যাড অ্যাকাউন্ট দেই। তো অ্যাড অ্যাকাউন্টের নামটাও আমরা সবগুলো ওই পেজের নাম অনুযায়ী দেবো, যাতে আমার পরবর্তীতে আরও আলাদা আলাদা পেজের জন্য বা ক্লায়েন্টের যদি কাল কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করি, যাতে কোনো সমস্যা না হয়, আমরা বুঝতে পারি যে কোন অ্যাকাউন্টটা আমাদের কোনটা। আপনারা চাইলে আলাদা নাম দিতে পারেন। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের যে টাইম জোনটা থাকবে, এটা আমাদের বাংলাদেশের টাইম জোন দিতে হবে। আর আমরা যারা যে দেশ থেকে কাজ করব আমাদের সেই দেশের টাইম জোনটা সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমাদের বাংলাদেশের টাইম জোনটা হলো +6, +6 ঢাকা থাকবে। এই যে এশিয়া +6 ঢাকা, এটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে ইউএস ডলারটাই থাকবে। এগুলা অ্যাডস অ্যাকাউন্ট সবসময় ইউএস ডলারের মধ্যে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইউজ করতে হয়। এরপর আমরা এটা আমাদের বিজনেসের জন্য ইউজ করবো, এই জন্য মাই বিজনেস অপশনটাই থাকবে। এবার নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে আমাদের যে তথ্যগুলো আছে এগুলোর সাথে আমরা এই শর্তগুলোর সাথে এগ্রি, এখানে এগ্রি অপশনে ক্লিক করে দিয়ে এখানে অ্যাড ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করে দেব। তো অ্যাড অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট। এখানে অ্যাড পেমেন্ট, আমাদের যদি কাল ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আমরা যদি কাল এখন এখানে অ্যাড পেমেন্ট করতে চাই কার্ড, তাহলে এখান থেকে পেমেন্ট করে দেবো। আর না থাকলে আমরা আপাতত ডান দেবো, এটা পরবর্তীতেও আবারও অ্যাড পেমেন্ট করতে পারবো, পেমেন্ট কার্ড অ্যাড করতে পারবো। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা কমপ্লিট তৈরি। এইখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা পূর্বের মতো এই জায়গা থেকে দেখবেন, যদি কাল এরকম নতুন একটা অ্যাকাউন্ট এবং আইডি নাম্বার দেয়, সো ওই আইডি নাম্বার দেখে আমরা বুঝবো যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবার আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি হলো। আমরা এবার আসবো বিজনেস অ্যাসেট গ্রুপ, আমাদের লাগবে না। অ্যাপস, আমরা চাইলে এখানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা আপাতত অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, অ্যাড করা যায় নাকি? লিঙ্ক এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, বাংলাদেশ সিলেক্ট করে দেই। সো আমাদের বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নাম্বারটা দেব। জিরোটা কাটতে হবে, না কাটলেও হবে, সমস্যা নাই। 88 আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ দেব। গুড, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা আমাকে একটু বলেন। 86 916
সো ওকে, account link to page on another Facebook business. The WhatsApp business account you are try to link with business link to page on another Facebook business. ও আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা অন্য আরেকটা বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে, ওটা ওই জায়গা থেকে ডিলিট করা লাগবে। মানে আপনার হয়তো বা পূর্বে আরেকটা ভুল করে অ্যাকাউন্ট খুলছিলেন, যেটার মধ্যে এই অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করাই আছে, যার কারণে ওই জায়গা থেকে ডিলিট করার পর এখানে অ্যাড হবে, নয়তো বা এখানে আলাদা কোনো নাম্বার অ্যাড করা লাগবে। তো আমরা এখন আপাতত এটা অ্যাড করতেছি না, যেহেতু এটা পূর্বের সাথে অ্যাড করা আছে, ওটা আমাদের ডিলিট করা লাগবে। আচ্ছা, কালকেই তো খুলছি, ওইটা তো ওই পেজটা দিয়ে এইটা খুললাম বিজনেস অ্যাকাউন্টটা। তো দেখাচ্ছি আমি A to Z, আগে কমপ্লিট হোক। আমাদের এইখানে আর তেমন কিছু কাজ নাই, আমরা চাইলে ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারি। এখানে বিলিং পেমেন্ট আছে, তো এইখানে থেকে আমরা বিলিং পেমেন্টটা অ্যাড করতে পারি। সো এখানে আপাতত এটুকুই কাজ বিজনেস অ্যাকাউন্ট একটা ক্রিয়েটের জন্য। তো আমাদের পরবর্তীতে আমরা যে বিজনেস যদি কাল কোনো পার্টনারের সাথে অ্যাড করি তাহলে এটা এভাবে করবো। তো আমাদের বিজনেস অ্যাকাউন্টটা মেন কাজ হলো কি, যে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা একসাথে অনেকগুলা পেজকে কন্ট্রোল করতে পারি, বা অনেকগুলা পেজের মধ্যে একসাথে অনেকগুলা পেজ কন্ট্রোল করা যায়, বা একসাথে কয়েকজন পার্টনার হিসেবে থাকা যায়। একজন ক্লায়েন্ট আমাদের, তিনি তার অনেকগুলো পেজ অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে না, তো তিনি বাইরের থেকে আমাদের তার অ্যাক্সেসটা দিয়ে আমরা ওনাদের পেজটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। টেম্পোরারি কন্ট্রোল দিতে পারে, ফুল কন্ট্রোল দিতে পারে। আর সবথেকে বড় কথা হলো আমরা যে এই বিজনেস ম্যানেজারের আওতায় আমরা পিক্সেল সেট আপ করতে পারি। তো আমি পরবর্তী ক্লাসে আপনাদের কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় সেটা দেখাবো। তো আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি, এখানকার কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট। আমি এটা ক্রস করে দিচ্ছি কিভাবে আমরা এখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আসব, শুরুর থেকে দেখাচ্ছি। একটু নেট স্লো হওয়ার কারণে ভিডিওটা স্লো দেখাচ্ছে। তো আমরা কি করলাম, সব কিছু ক্রস করে দিলাম। ক্রস করার পর আমরা নতুন করে এখন আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। তো আমাদের বুঝতে হবে যে কোনটা অ্যাডস অ্যাকাউন্ট, কোনটা আমাদের মেটা বিজনেস সুইট এবং কোনটা বিজনেস অ্যাকাউন্ট। এর জন্য আমি আপনাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটা দেখতে পারেন। এবং তাছাড়া এইখানে আপনারা আপনাদের আইডির মধ্যে প্রবেশ করবেন। আচ্ছা, এইখানে দেখি, এখন আপনি এই যে অ্যাডস ম্যানেজার এখানে লেখা আছে বাম সাইডে দেখেন, অ্যাডস ম্যানেজার দেখতেছেন কি? ওই অ্যাডস ম্যানেজারে একটা প্রবেশ চাপ দেব। আচ্ছা, চাপ দেওয়ার পর এটা কিন্তু আমাদের অ্যাডস অ্যাকাউন্ট, অ্যান্ড এইটা অ্যাডস অ্যাকাউন্টে একবারে আপনাকে দেখাই দেই অ্যাডস অ্যাকাউন্টও এইখানে কোনটা আছে, তাহলে সেটা দেখার জন্য এইখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর দেখেন এইটা কিন্তু আপনার নামের যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল আপনার প্রোফাইলের আন্ডারে, ওই অ্যাড অ্যাকাউন্টটা। আর এইটা যে উপরে লেখা আছে মিতু টেক প্রো, এইখানে একটা চাপ দেবেন। এইটা হলো আমাদের পেজের বিজনেস পোর্টফোলিওর পেজের অ্যাকাউন্টটা। তো এইখানে একটা চাপ দিলাম। দেওয়ার পর এইখানে এই যে এই দিক দেখেন, এই জায়গাটায় এই যে এই আমাদের পেজের আন্ডারে এই অ্যাকাউন্টটায় আমরা চাপ দেব। তো আমরা এইখানে একটা ক্লিক করলাম, এইখানে যখন চাপ দেব তখন এইখানে আমাদের নাম আসবে, আমরা আমাদের পেজের মধ্যকার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাব। আমাদের পরবর্তী কাজগুলো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমার চ্যানেলের মধ্যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের তো ক্লাস দেওয়াই আছে। আচ্ছা, আপনি কি দেখতেছেন এইরকম অ্যাড পেমেন্ট আসলে না, এই পেমেন্ট অপশনটাতে চাপবেন না, এটা ক্রস করে দেবেন। যেহেতু আমাদের এখনও ডুয়েল কারেন্সি কার্ড এখন অ্যাড করবো না, এই জন্য এটা দেবো না। এইখানে দেখেন এখন মিতু টেক প্রো, মানে এই মিতু টেক প্রোটা থেকে আপনি বুঝবেন যে এইটা আপনার পেজের যে অরিজিনাল অ্যাডস অ্যাকাউন্টটা ওইটা। আর আমাদের যে ভিতরের যে অ্যাকাউন্টের আপনার অ্যাডস অ্যাকাউন্টটা, ওইটা কিন্তু প্রথমে কিন্তু ওইটাই থাকবে, আপনার প্রোফাইলেরটা। এই যে নিচের হাবিবা খানমেরটা থাকবে, ওইটা কিন্তু কোনো নাম থাকবে না। তো আপনি এইটা করে নেবেন যখন অ্যাডস অ্যাকাউন্টের কাজগুলো প্র্যাকটিস করবেন বা অ্যাড প্র্যাকটিস করবেন। সো আমাদের এটা গেল, আমাদের এখানে কাজ এটা ছিল না, কাজ ছিল যে আমরা অ্যাডস ম্যানেজারের ভিতর দিয়ে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে যাব এবং বিজনেস থেকে কীভাবে আবার অ্যাডস অ্যাকাউন্টে আসবো। আচ্ছা, আমরা এই বাম দিকে আমরা এই লোগোটাতে আসবো, আসার পর এখানে নিচের দিক যাব, অল টুলস অপশনটা আছে, অল টুলসের মধ্যে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এইখানে আমাদের যে বিজনেস সিডিং আছে,
তো আমরা এই বিজনেস সিটিংয়ে চাপ দেবো, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রবেশ করব। যখন আমরা বিজনেস সিটিংয়ে চাপলাম তখন এইখানেও আমাদের আবার বুঝতে হবে যে আমরা আমাদের বিজনেস সিটিং ম্যানেজারে আছি না কোথায় আছি। তো চাপ দেওয়ার পর এইখানে আমরা এটা পুরা আইকনটা এখন দেখব যে এইখানে আমাদের দেখুন এইখানে আছে মিতু টেক প্রো লেখা আছে নিচের দিক যে বিজনেস পোর্টফোলিও। তো এইটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস পোর্টফোলিওর মধ্যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে বিজনেস ইনফরমেশন লেখাটা থাকবে, পিপল, তারপর অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্ট এগুলো আমাদের থাকবে। তো এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এইটা আমাদের একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এগুলো আমরা একটার পর একটা যখন চাপবো তখন দেখতে পারবো। তো এই জায়গা থেকে আমরা এভাবে আমরা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আসবো। আর একটা আমরা সার্চের মাধ্যমে আসতে পারি, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এবং এছাড়া আমাদের এই দিক যে অপশনটা আছে এইটা আছে আমাদের বিজনেস। আবার এই জায়গা থেকে আমরা যদি গেলে এই যে অ্যাডস ম্যানেজার, আবারও যদি অ্যাডস ম্যানেজারে চাপ দেই তাহলে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। আর বিজনেস পোর্টফোলিওটা কীরকম আমরা এইখানে চাপবো, চাপ দেওয়ার কারণে আমরা দেখেন আমরা কিন্তু ওইটা ছিল আমাদের পূর্বের যেরকম, এটা কিন্তু আলাদা হবে। এই জায়গাটা দেখুন, এই জায়গার ওভারভিউটা দেখুন। তো আপনিও দেখেন এই জায়গার ওভারভিউটা কিন্তু একটু আলাদা। এখানে কি আছে মিতু বিজনেস পোর্টফোলিও, এখানে শুধু বিজনেস পোর্টফোলিও প্রোফাইল ওভারভিউ আছে, এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। তো আমরা কিন্তু এগুলো মেটা বিজনেস সুইটের মধ্যে আছি, ঠিক আছে। এইখানে কিন্তু ওইখানকার মতো লেখা নাই পিপল, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, ওগুলো লেখা নাই, ঠিক আছে। তো এইটা হলো বিজনেস মেটা বিজনেস সুইট। আর এই জায়গা থেকে যদি গেলে আসেনও, তো এই জায়গায় একটা ক্লিক করার পর এইখানে হাবিবা খানম এই জায়গায় না, এই পেজটার মধ্যে একটা ক্লিক করতে হবে। করার পর এইখানে মিতু টেক প্রো এই সিডিং অপশনটা আছে, এই পেজের মধ্যে আমাদের ক্লিক করার পর আমরা এই যে আমাদের এইখানে এইটা মিতু টেক প্রো আর এই সিডিং অপশনটাতে ক্লিক করব। তো আমরা এই সিডিং অপশনটাতে ক্লিক করব, তখন আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। তো এটা হলো আমাদের দুইটা ওয়ে। তো আমরা আর একটাভাবে যেতে পারি, সেটা হলো আমরা এই জায়গাটা ক্রস করে দিলাম, আমরা আবারও আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম। করার পর আমরা এই ফেসবুক প্রোফাইলটা খোলা অবস্থায় এই পাশে আমরা চাপবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার .com fb.businessmanager.com। তো আমরা পেজটা ওপেন থাকা অবস্থায় বা প্রোফাইলটা ওপেন থাকা অবস্থায় fb.businessmanager.com যুগল চাপি ক্লিক করি, এন্টার ক্লিক করি, তো আমাদের এখানে মেটা বিজনেস সুইট এই জায়গায় প্রবেশ করাবে। তো এইখানে আমরা একটা ক্লিক করব মেটা বিজনেস, এইখানে ক্লিক করার পর আমরা দেখেন ওই পূর্বের মেটা বিজনেস সুইট অপশনের মধ্যে আসছি। দেখেন আপনি যেগুলো ওইভাবে না পারেন তাহলে পেজটা খোলার পর এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন যে facebook.businessmanager.com লেখার পর আপনি মেটা বিজনেস সুইটের মধ্যে প্রবেশ করবেন। তারপর এই জায়গায় ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর পেজটা আগে সিলেক্ট করে দিবেন, তারপর এই সিডিং অপশানে ক্লিক করলে আপনি আমার বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। তো এটুকুই ছিল আজকের। আর এই জায়গা থেকে আমাদের এগুলো সেট আপ, তো আমরা এই দিনে পিক্সেল সেট আপ করে দেখাবো আমি আপনাদের। পিক্সেল সেট আপ করার জন্য আমাদের ডাটা অ্যান্ড সোর্স এই জায়গায় আসতে হবে। পিক্সেল সেট আপ করার জন্য আমাদের ডাটা অ্যান্ড সোর্স এখানে আসতে হবে, এখানে দেখাবো। তো আজকে এইখানে আমাদের ডাটা সেট অ্যান্ড পিক্সেল সেট আপ করে দেখাবো সামনের ক্লাসে। তো সবাই আমার সামনের ক্লাসটার জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকের এটুকুই। শেষ। গাইজ আমাদের বিজনেস ম্যানেজারটা যখন কমপ্লিটভাবে তৈরি হবে, সামনে আমার ক্লায়েন্টের ল্যাপটপটা অনেক জাম থাকার কারণে আমি আপনাদের ওটা সঠিকভাবে দেখাইতে পারিনি। তো আমরা কি করব, আমাদের পেজের মধ্যে যাব, পেজের মধ্যে আসার পর এটা আমি আমার ক্লায়েন্টের আমার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাদের বিজনেস অ্যাকাউন্টের সেট আপগুলো দেখাচ্ছি। তো এইখানে আসার পর এই দিক দিয়ে আমরা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের মধ্যে ওনার মেটা বিজনেস সুইট অ্যাড না থাকার কারণে এটা মেটা বিজনেস সুইটটা ছিল না, আমরা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে প্রবেশ করেছিলাম। তো আমরা কি করব, মেটা বিজনেস সুইট এই অপশানটার মধ্যে প্রবেশ করব। আসার পর মেটা বিজনেস সুইটের ওভারভিউটা আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে ড্রপ ডাউন অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার পেজটাই সিলেক্ট করা আছে। তো এখানে থাকার পর আমি এখানে মনিউর রহমান ডিজিটাল স্টুডিও এর যে পোর্টফোলিওটা সিডিংটা এখানে চাপবো। চাপার পর আমরা এখানে প্রবেশ করব। করার পর আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা যখন এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তো আমাদের অ্যাড অ্যাকাউন্টে এরকম শো করবে, এটা হবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা। তারপর আমাদের আরও যে অ্যাকাউন্টগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই দেখুন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করা আছে।
তো এভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাবেন। এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যখন কানেক্টেড করবেন, তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও এভাবে দেখতে পাবেন। এরপর যখন পিক্সেল সেট আপ করবেন, তখন এই জায়গা থেকে আসবেন নিচের দিক ডাটা সোর্স অ্যান্ড রিসোর্স। এটা আমি সামনের ক্লাসে কমপ্লিট করে আপনাদের পিক্সেল সেট আপ দেখাবো। তো এখানে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে চাপ দিলে দেখেন আমাদের মনির রহমান ডিজিটাল স্টুডিও নো ডাটা কানেক্টেড, তবে আমার পিক্সেল সেট আপের একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে আছে। আমার যেহেতু আমি এটা লাইভ ডোমেনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাড করি নাই, সেহেতু এখানে নো ডাটা কানেক্টেড দেখাচ্ছে। তো আপনাদের যাদের লাইভ ডোমেনের মধ্যে থাকবে, সামনের ক্লাসে আমাদের ব্র্যান্ড অ্যান্ড সেফটি, এখান থেকে আমাদের ডোমেনটাও ভেরিফাই করে নিতে হবে পিক্সেল সেট আপের জন্য। আমার লাইভ ডোমেন না হওয়ার কারণে আমার ডোমেনটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো আপনাদের যাদের লাইভ ডোমেন হোস্টিং থাকবে, ওয়েবসাইট থাকবে, তাদের এটা ভেরিফাইড দেখাবে। আর আমার ক্লায়েন্টের যেহেতু বিজনেস ওয়েবসাইট ছিল না, যেহেতু আমি বিজনেস ইনফরমেশনটা ওনার হয় নাই, আমার বিজনেস ওয়েবসাইট আমি একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের মাধ্যমে সেট আপ করেছিলাম। তো দেখেন আমার এই জায়গার মধ্যে আমার পুরো তথ্যগুলো দেওয়া আছে। এই যে আমার ডাটা সেট, আমার বিজনেস নাম, আমার জায়গা নাম্বার, এবং নিচের দিকে আমি বাকি তথ্যগুলো আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের যাদের সবগুলো কমপ্লিট থাকবে, তারা কমপ্লিটলি এগুলো পূরণ করতে পারবেন। সো বাকি ইনফরমেশন এবং বাকি তথ্যের জন্য কীভাবে আপনারা আপনাদের প্রতিটা ওয়েবসাইট অ্যাডস ম্যানেজার এবং বিজনেস পোর্টফোলিও এবং বিজনেস মেটা সুইট এগুলোর মধ্যে ডিফারেন্সের জন্য আমার একটা ক্লাস আমার পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দেওয়াই আছে। আপনার প্লে লিস্ট থেকে এই ক্লাসটা দেখে নেবেন। সো থ্যাংক ইউ।